আসসালামু আলাইকুম রাজীব। এটা তো রমজান মাস, রোজা রেখেছো? ওয়ালাইকুম আসসালাম। জি আমি তো রোজা রেখেছি। কিন্তু আমি যে দেখলাম তোমরা আইসক্রিম খাচ্ছ, রোজা রাখলে বুঝি আইসক্রিম খাওয়া যায়? এটা তো জানা ছিল না। কই, আমরা তো কোনো আইসক্রিম খাচ্ছিলাম না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। রাজীব, তুমি মিথ্যা কেন বলছো? আমরা তো আইসক্রিম খেয়েছি। হ্যাঁ, আমরা আইসক্রিম খেয়েছি, কিন্তু তাতে আপনার সমস্যা কোথায়? আর কে রোজা রাখবে কে রাখবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। দেখতে মনে হচ্ছে আপনি হুজুর টুজুর হবেন, আর এসব প্রশ্ন কেন করতে আসছেন? তার মানে তোমরা দুজন রোজা রাখোনি, সেটা স্বীকার করলে? না, আমরা দুজনের কেউই রোজা রাখিনি। তাতে আপনার সমস্যা কি? আমরা রোজা রাখবো কি রাখবো না সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। তুমি কি জানো না রাজীব, বিনা কারণে যে রমজানের রোজা না রাখবে সে কাফির। যে ব্যক্তি শরীয়তে কারণ ছাড়া এই মাসে রোজা ছেড়ে দিবে, সে যদি সারা বছরও রোজা রাখে তার এই পাপের ক্ষমা হবে না। আপনি তো একটা ফালতু লোক। আপনি তখন থেকে বকবক করেই যাচ্ছেন। আমরা কিছু বলছি না বিধায় যা খুশি তাই বলে যাবেন। আপনার যদি জ্ঞান দেওয়ারই হয়, রাস্তাঘাটের মানুষকে জ্ঞান না দিয়ে বাসায় গিয়ে নিজের বউ বাচ্চা ভাইকে জ্ঞান দিন। আমি তো তাই করছি বোন। মানে? উনি আমার বড় ভাইয়া। দেখো বোন, তুমি যেমন একজন প্রাপ্তবয়স্ক নারী, এটা যেমন সত্যি, তেমনি তুমি একজন মুসলিম, এটাও সত্যি। আর এরকম একটা বেগানা পুরুষের সাথে রাস্তায় ঘোরাঘুরি করলে তোমাদের দেখা দেখি অন্যরা তো তাই শিখবে, তাই না? আচ্ছা ভাইয়া, তুমি কি সব আজে বাজে বকছো? তোমার সব জ্ঞান দেওয়া না আমার মোটেও ভালো লাগে না। দেখো ভাই, তোমার শুনতে ভালো না লাগলো, ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। কারণ তোমাদের এই পাপের ভাগ আমাকেও নিতে হবে, এমনকি তোমার বাবা মাকেও এর জন্য গুনাহগার হতে হবে। আমি যা বুঝতে পারলাম, তোমরা একজন আরেকজনকে পছন্দ করো, তো তোমাদের সাথে যাতে আমাদেরও গুনাহগার হতে না হয়, একটা কাজ করলে কেমন হয়? তোমার বাবার কাছে আমি যাব বিয়ের প্রস্তাব নিয়ে। না ভাইয়া, আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত না। আর তাছাড়া আমার এখন পুরো কেরিয়ার বাকি আছে, আমার কেরিয়ারটা গড়তে হবে। আমি এখন সংসারের দায়িত্ব নিতে পারবো না। তুমি স্বাবলম্বী হওয়া না পর্যন্ত তোমার সংসারের দায়িত্ব আমি নেব। না ভাইয়া, আমি তোমাকে একবার বললাম যে আমি বিয়ে করতে পারবো না। রাজীব, এতে সমস্যা কোথায়? তুমি না করছো কেন? যে তার রবকে ভালোবাসতে পারেনি, সে তোমাকে কি করে ভালোবাসবে? যে তার ভাইয়ের কথা রাখেনি, সে তোমার কথা কি করে রাখবে বলো? ভাইয়া, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। কি সব উল্টাপাল্টা বুঝাচ্ছ তুমি ওকে? যাও তো এখান থেকে। উনি মোটেও উল্টোপাল্টা কথা বলছে না। উনি যা বলছে একদম সত্যি বলছে। উনি আজকে আমার চোখ খুলে দিয়েছে। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ওর কথায় প্রভাবিত হয়ে ওর মতোই করে চলাফেরা শুরু করে দিয়েছিলাম। আপনি আমাকে প্লিজ মাফ করে দিবেন। আপনি আজকে আমাকে সঠিক রাস্তাটা দেখিয়েছেন। দেখ ভাই, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারেনি সে ব্যক্তি ধ্বংস হোক। তখন প্রিয় নবী বলেছিলেন, আমিন। নামাজের সময় হয়ে গেছে, ধ্বংসের পথ থেকে ফিরে আসো। Ah